7.5 ভরি স্বর্ণ থাকে, 52 ভরি যদি চাঁদি থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আব্দুল করিম ভাই, আমার 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু 52 ভরি চাঁদির দাম আছে, এখন আমি কি করব? কথা বুঝতে পেরেছেন কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? 7.5 ভরি স্বর্ণের দাম আমাদের কাছে নেই, কিন্তু 52 ভরি চাঁদির, 52 ভরি রূপার দাম প্রায় মানুষের কাছে আছে। এখন আমরা কি করব? এখন আপনাকে আমি বলতে চাচ্ছি, স্বর্ণের দাম যদি বাড়িতে না থাকে, রূপার দাম যদি বাড়িতে থাকে, তো সেই পরিমাণ জাকাত বের করেন। বিভিন্ন ওলামায়ে কেরামগণ, বড় বড় ওলামায়ে কেরামগণ এই মত পেশ করেছেন যে শুধু স্বর্ণের জাকাত দিতে হবে এমনটা নয়, যদি কারোর কাছে 52 ভরি চাঁদির দাম থাকে, তাকেও জাকাত দিতে হবে। অনেক ওলামায়ে কেরামের মত, অনেক বিদ্বানগণের মত। অতএব আমিও আপনাকে তাদের কথাকে নকল করে বলতে চাচ্ছি, যদি চাঁদির টাকা বাড়িতে থাকে, তাহলে আপনাকে জাকাত বের করা উচিত। আর আমি আশাবাদী, প্রায় মানুষের কাছে 52 ভরি চাঁদির দাম 1 বছর যাবত আছে, তাই না? নেই মনে হয়, আছে না? এখন যদি এই চাঁদির জাকাত না বের করেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চাঁদি গুলাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুনে গরম করার পর তার ললাটে, অর্থাৎ এই গলাতে, তার পিঠে এবং তার বাহুতে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, ছেঁক দেওয়া হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আমি আপনার ছেলের মতো, আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার উপকার চাই। আপনি বিশ্বাস করুন, আমি একটা বাক্য যতক্ষণ থাকবো কোরআন এবং হাদিসের বাইরে বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি মানতে চেষ্টা করেন, তাহলে আপনার উপকার হবে বলে আমরা আশাবাদী। আপনাকে আমি আরো বোঝাতে চাচ্ছি, এই যে আমরা সকলেই জানি, ইসলামকে আল্লাহ তাআলা 5টি বিষয়ের উপর দান করে রেখে দিয়েছেন। সবাই আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে 5টি বিধানের উপর খাড়ো করে রেখে দিয়েছেন। 5টি জিনিসের উপর বিধান ইসলামকে রেখে দিয়েছেন। যেমন আমরা আজকে প্যান্ডেলটা করেছি, তো কটা বাঁশ দেওয়া ছিল? 1 2 3 4 5 6 7, এক কথায় 9 10টা 12 20টা আছে বাঁশ। এই বাঁশ দিয়ে আপনি যেমন প্যান্ডেল গুলাকে সাজিয়ে রেখেছেন, তেমন আল্লাহ তাআলা 5টি জিনিস দিয়ে, 5টি বিধান দিয়ে আমাদের ইসলামকে সাজিয়ে রেখে দিয়েছেন। তার একটি হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহি রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এই জিনিসটাকে দিয়ে আল্লাহ ইসলামকে খাড়া করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, এখন কেউ যদি আমাকে মেনে নেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মেনে নেয়, তো আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এই একটা দেখারও করলেন। দ্বিতীয় হচ্ছে সালাত, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থ হচ্ছে সিয়াম, পঞ্চম হচ্ছে হজ। এই 5টি জিনিস দিয়ে, 5টি বিধান দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে দাঁড় করে রেখে দিয়েছেন। তার মধ্যে 3টি কাজ হচ্ছে আমার আপনার জন্য, তার মধ্যে 3টি কাজ হচ্ছে আমার আপনার জন্য, আর 5টি কাজ হচ্ছে ধনীদের জন্য। আব্দুল করিম ভাই, আমাদের জন্য 3টি কাজ, আর ধনীদের জন্য 5টি কাজ। ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন। আমরা 3টি কাজ পালন করব, আর ধনীরা 5টা কাজ পালন করবে, মানে কেমন কথা বলতে এসেছেন? একটু হিসাব করে বলিয়েন। জি, আমার আপনার জন্য 3টি কাজ এই জন্য যে আমার আপনার স্বর্ণ এবং চাঁদির টাকা দেওয়ার জাকাত সেই পরিমাণ এখনো জমা হয়নি। কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে না পারলে হ্যাঁ দিবেন না। কথা বোঝা যাচ্ছে? আমার আপনার জন্য 3টি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে আমার আপনার হজ করার মতো সামর্থ্য হয়নি, আমার আপনার হজ করার মতো সামর্থ্য নেই। তাই আল্লাহ তাআলা গরিবদেরকে বললেন, এই গরিবের দলেরা, তোমাদের জন্য 3টি কাজ, ধনীদের জন্য 5টি কাজ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, এই 2টি কাজ যদি পালন করতে না পারি, টাকা যদি না থাকে, 3টি কাজ অবশ্যই পালন করতে হয়। তার একটি হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়া। এই ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই সাক্ষ্য দিবে যে সে আল্লাহ তাআলাকে মান্যতা দিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিল। সম্মানিত দিনী ভাই বোন, যদি কোনো মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই বাক্য বললে সে মুসলমান হয়। এই বাক্য যদি কেউ পাঠ করে, আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে যদি মেনে নেয়, তাহলে সে মুসলিম। এই বাক্য যতক্ষণ আপনার অন্তরে থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত স্বীকার করবেন, ততক্ষণ আপনি মুসলিম। আর যখনই মাজারে একটা সিজদা করে দিবেন, তখন মুসলমান থেকে নাম কেটে যাবে। কথা বোঝা যাচ্ছে কি? কথা বুঝতে পারেননি মনে হয়।
আওয়াজটাও মনে হচ্ছে খুব একটা ভালো হয় না। আপনারা আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হচ্ছে না? না আমি বলে মজা পাচ্ছি না কেমন কি? এখানে বক্স হলে একটু ভালো হতো। আচ্ছা থাক, দেখছি যা, এটা আলহামদুলিল্লাহ। জি জি। তো আল্লাহ তাআলা বললেন যে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে না তারা তিনটি কাজ করবে। তার একটি হচ্ছে শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাকে মেনে নিবে যারা, তারা মুসলিম। এই কথা মানার পর কেউ যদি মাজারে একটা মুরগি দান করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান কেটে গেছে। তাকে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা লাগবে। তো আমি আপনি তিনটি কাজ করতে পারি, গরিব ধনীরা পাঁচটি কাজ করতে পারবেন। আমি আপনার জন্য তিনটি কাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কই? আপনি শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আবার হাতে তাবিজও করেন। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আবার কবিরের কাছে জাদুগিরি করতে যান। আপনি শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আবার আপনি আপনার ভাইয়ের জন্য জাদু টানাও করেন, যাকে বলা হয় ওই বান মারার কাজ। বান মারা বোঝেন কি আপনারা? বান মারা গ্রাম্য এলাকাতে বান মারা তো চলেই, টাউন এলাকাতেও চলে। গ্রাম্য এলাকাতে মানুষ মানুষকে বান মারে, কেউ গাছকে মারে, কেউ গরু ছাগল পশু প্রাণীকে মারে, কেউ আর মানুষকে মারে। এই জাদুটারে যখন করবেন তখন অন্তরে ঈমান থাকবে না, অন্তর থেকে ঈমান চলে যাবে। তাই আপনাকে বলছি, আপনাকে আল্লাহ টাকা দেয়নি হজ করতে হবে না, আল্লাহ আপনাকে টাকা দেয়নি যাকাত দিতে হবে না, কিন্তু আপনার জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই কথাকে মেনে নিতে পারবে যারা, তারা মুসলিম। কই? আপনি তো মান্যতা দিতে পারলেন না। এখন পর্যন্ত আপনার ছেলের হাতে তাবিজ আছে, আপনি মুসলমান নন। আপনার স্ত্রীর হাতে এখনো তাবিজ আছে, আপনার স্ত্রী মুসলমান নয়। আপনার কন্যাতে এখন পর্যন্ত কালো ধাগা আছে, লাল ধাগা আছে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মেয়ে মুসলমান নয়। তাহলে কি নিজেকে খ্রিস্টান মনে করেন নাকি? নিজেকে কি ইহুদি মনে করেন? নিজেকে কি হিন্দু মনে করেন? নিজেকে কি ইহুদি মনে করেন নাকি? মুসলিম যারা, তাদের হাতে শাখা ধাগা, কালো ধাগা, তাবিজ, কোন কড়ি কিছুই থাকতে পারে না, তার নাম মুসলিম। তারপরে এটা আহলে হাদিস এলাকা, এই আহলে হাদিস এলাকাতে হাতে তাবিজ থাকবে মানে কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? আপনাকে এটা করতেই হবে, করা লাগবেই। তাবিজের মুখে লাথি মেরে দিয়ে চিরে মাটির তলে পুঁতে দিতে হবে, ড্রেনে ফেলে দিতে হবে। এর নাম আহলে হাদিস, এর নাম মুসলমান। কই? এখন পর্যন্ত বাচ্চা ছেলের হাত থেকে তাবিজ খুলতে পারলেন না। এই মাজাতে কোমরে এখন পর্যন্ত কালো ডোরা দেওয়া আছে। ডোরা বুঝতে পারছেন? কালো ধাগা, কালো ধাগা এখন পর্যন্ত আপনার বাচ্চা ছেলের মাজাতে আছে, আমার ছেলের মাজাতে নেই। আপনাকে কে বাধা দেবে? আমি বাধা দিতে আসবো জঙ্গিপুর থেকে? না, আপনাকে বলতে হবে আব্বু, আপনার স্ত্রীকে বলতে হবে রহিমা, এই বাচ্চা ছেলেটার মাজাতে কালো ধাগা থাকা যাবে না, ছিঁড়ে ফেলে দিতে হবে। আপনি তো বলতে পারেন, আপনি কাপুরুষ, তাই বলতে পারেন না। আপনি মুসলমান নন, আপনি কেন বাধা দিতে পারলেন না? আপনি কিসের মুসলিম? শিরক সম্পর্কে, আকীদা শিরক সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি কেমন মুসলিম? বেদাত সম্পর্কে ধারণা নেই। আপনি কেন আপনার স্ত্রীকে বলতে পারলেন না, রহিমা, বাচ্চা ছেলের কপালে যদি টিপ দিয়েছে তো দাঁত ভেঙে দেবো একেবারে? কেন বলেছেন একদিনও? কেন বলতে পারেন না? টিপ দিবে কেন? আপনার বাচ্চা ছেলে বাড়িতে কপালে টিপ দিয়ে বের হয়, আপনার ছেলে মেয়ে বের হয়, আমার ছেলে মেয়ের কপালে টিপ থাকে না, হিসাব করে চলিয়েন। যাই হোক, সময় অতীব কম, আমি এদিকে যেতে চাইছি না। আপনাকে আল্লাহ তাআলা এটা করতে বাধ্য করেছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটাকে মেনে নিতে হবে। আপনাকে এটা স্বীকার করে নেওয়া লাগবে। এক। দুই, সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় করেন তাহলে এই যে শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহটা বলেছেন, এটা টিকবে। আর সালাত যদি আদায় না করেন তো এই কালেমাটা টিকবে না। যদি সালাত আদায় করেন তাহলে এই যে কালেমাটা পাঠ করেছেন এটা টিকে যাবে। আর সালাত যদি আদায় না করেন যে কালেমাটা কেটে যাবে। একটু আপনাকে দেখাই, আপনি সিয়ামও পালন করেন, সালাত আদায় করেন না। আপনি যাকাতও দেন, সালাত আদায় করেন না। আপনি দান খায়রাতও করেন, সালাত আদায় করেন না। মায়ের সাথে ভালো আচরণ করেন, সালাত আদায় করেন না। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, সালাত আদায় করেন না। ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করেন, সালাত আদায় করেন না। ফকির মিসকিনের সাথে ভালো ব্যবহার করেন, সালাত আদায় করেন না। এতগুলো আমল করে যত নেকি পেয়েছেন, যখন সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে ক্রস চিহ্ন মেরে কেটে দেবে, তখন সব ইবাদতকে আল্লাহ তাআলা একসাথে সঙ্গে সঙ্গে কেটে দেবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? তার মানে সালাত যদি টিকে যায় তাহলে যাবতীয় ইবাদত টিকে যাবে আল্লাহর কাছে। আর সালাত যদি না টিকে তো কোনো ইবাদত আল্লাহর কাছে টিকবে না। এই কথা প্রমাণ করে
যে যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে, তাদের সিয়াম বাতিল, তাদের সিয়াম বাতিল, তাদের সিয়াম বাতিল। এমন কোন মায়ের বেটা যদি জন্মগ্রহণ করে থাকে, বলুক আমার সামনে এসে যে সালাত আদায় না করেও সিয়ামে নেকি পাওয়া যাবে, সালাত আদায় না করেও সিয়ামে নেকি পাওয়া যাবে, এমন কোন মায়ের বেটা যদি বলতে পারে, তাহলে আমি আর কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল-আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যার হিসাব নেবে তার নাম সালাত। ফাইন সালাত কাদ আফলাহা, যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আল্লাহ যদি সালাতের হিসাবকে কবুল করে তাহলে সব ইবাদত কবুল করে নেবেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল করে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল করে দেবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অতএব সম্মানিত যুবক ভাই, কারণ আপনারা অনেক যুবক ভাই বসে আছেন, আমি দেখতে পাচ্ছি, আপনাকে আমি অনুরোধ করে বলছি ভাই, যে সিয়াম পালন যদি করতে হয় তো সালাত জরুরি। সিয়াম পালন যদি আপনাকে করাই লাগে তাহলে সালাত জরুরি। সালাত যদি আদায় না করেন, সিয়াম পালন করে কোনো লাভ নেই। আপনি সারাদিন না পান করে, সারাদিন না খাবার খেয়ে, সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে, সারাদিন অশ্লীল ভিডিও নোংরা কথাবার্তা থেকে বিরত থেকে আল্লাহর কোনো যায় আসে না। যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার ঈমান নেই। আপনি কেমন মুসলমান সালাত আদায় না করেও সিয়াম পালন করেন, আমি তো বুঝতে পারি না। বড় দুঃখ লাগে, মসজিদে জামাত চলে আর এই ছেলেটা সিয়াম পালন করে ঘুমিয়ে থাকে, বলে আমি আনা সাইমুন, আমি সিয়াম পালনকারী ব্যক্তি। সালাত আদায় না করে সিয়ামতের মূল্য আল্লাহর কাছে 1 পয়সা পাবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি কিয়ামতের মাঠে এই সারাদিন না খেয়ে না পান করে স্ত্রীর কাছে না গিয়ে নেকি পেতে চান, তাহলে সালাত জরুরি, সালাত আদায় করা লাগবেই যদি আপনি নেকি পেতে চান। আর যদি মনে করেন না, না খেয়ে থাকি, আল্লাহ নেকি দেখছে না দেখুনো যায় আসে না, তবে আপনি সালাত আদায় করিয়েন না। আমি কিছু বলতে চাচ্ছি না, তবে আপনি অনুরোধ আমার রক্ষা করুন, সালাত আদায় করে জান্নাত কিনতে হয়, তাছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে আর তত আল্লাহ নৈকট্য লাভ করা যায় না। সম্মানিত মুরব্বী সাহেব, 2, 3 মহান আল্লাহ নবী বললেন, সিয়াম, সিয়াম পালন করতে হবে। এটা গরিবদের জন্য, অর্থাৎ গরিবেরা 3টি কাজ করবে, যাদের সামর্থ্য নেই তারা 3টি কাজ করবে, ধনীরা 5টি কাজ করবে। সম্মানিত দিনী ভাই, তার 4র্থ নম্বর হচ্ছে জাকাত, 5ম নম্বর হচ্ছে হজ। যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে তারা হজ করবে, যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেবে, একথাই ঠিক। 3য় নম্বর বাক্যর ব্যাখ্যা করতে একটু ছুটে গেছে, আপনি একটু আমার দিকে তাকান। সিয়াম, সিয়াম যদি কোনো মানুষ আদায় করে, তো আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। একটু আপনারা আমার দিকে তাকান তো যুবক ভাইয়েরা, আপনারা কথা মানে বুঝতে পারেন, আমি বুঝতে পারছি, একটু আপনারা আমার দিকে তাকান। আবারও বলি হাদিস, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ, সুদৃঢ় পথ। জাহান্নাম থেকে বাঁচার কিছু কিছু পথ রয়েছে, তার একটা বড় পথ হচ্ছে সিয়াম। একটু আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা মণ্ডলীকে বলবেন, এ ফেরেশতার দল, তোমরা এদেরকে জাহান্নামে নিয়ে যাও, তোমরা এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তখন জাহান্নামের গেটের মুখে যখন ফেরেশতা মণ্ডলী আমাকে আপনাকে হাঁকাতে হাঁকাতে মারতে মারতে নিয়ে আসবে, লাঠি চার্জ করতে করতে, এই জাহান্নামের গেটে এখানে চলে আসবে সিয়াম। একটু আমার দিকে লক্ষ্য করুন, একটু আমার দিকে তাকান। এই সিয়াম জাহান্নামের গেটের মুখে এসে আল্লাহকে বলে, আল্লাহ কখন রহে এই লোকটা জাহান্নামে যাবে, মানে আল্লাহ কখন রহে এই লোকটা জাহান্নামে যাবে, মানে আল্লাহ এই লোকটা যে সারাদিন না খেয়েছিল, এই লোকটা যে সারাদিন না পান করেছিল, এই লোকটা যে সারাদিন তার স্ত্রীর কাছে যায়নি, আল্লাহ এই লোকটা সারাদিন কিছু খায়নি, অশ্লীল কথাবার্তা বলেনি, শুধু তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি একে জাহান্নামে দিচ্ছ কেন? আল্লাহ তুমি একে জাহান্নামে কেন দিচ্ছ? আল্লাহ তুমি একে জাহান্নামে দিতে পারো না। তখন আল্লাহ তাআলা সিয়ামের কথা শুনে, যাকে আপনারা রোজা বলে জানেন, রোজা আলাদা জিনিস, সিয়াম আলাদা জিনিস, যাক ওইদিকে যাচ্ছেন, আপনি একটু আমার দিকে তাকান। সিয়াম আল্লাহর সাথে তর্ক করবেন, তুমুল তর্ক, বিশাল ঝগড়া করবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি একে জাহান্নামে দিবেন, মানে এই যে সারাদিন না খেয়েছিল, সারাদিন না পান করেছিল, একে জাহান্নামে আপনি দিতে পারেন না। তখন আল্লাহ তাআলা সিয়ামের কথা শুনে ফেরেশতা মণ্ডলীকে বলেন, এদেরকে ছেড়ে দাও, এদেরকে জান্নাতে যেতে দাও। আল্লাহ,
হাদিস বুঝতে পারেননি মনে হয়। আব্দুল করিম ভাই কেমন যে কথা বললেন, সিএম কি কথা বলতে পারে? সিএম কি কথা বলতে পারে? সিএম তো কথা বলতে পারে না, কিয়ামতের মাঠে কিভাবে কথা বলবে? ও, সিএম কথা বলতে পারে না, তার একটা প্রমাণ দেখায় আপনাকে। মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার পায়ের জুতা তোমার সাথে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যে পায়ের জুতা, স্যান্ডেল, স্যান্ডেল পায়ের জুতা যতদিন আপনার সাথে টপ 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 করে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার হাতে লাঠি আপনার সাথে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত মুরব্বি সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। আপনার হাতে যে লাঠি থাকবে, ওই লাঠি আপনার সাথে কথা বলবে। যতদিন লাঠি আপনার সাথে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার সাথে আপনার গরু ছাগল টপ 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 করে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে 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 শেষ বাক্যে এসে বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে টপ 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 করে কথা না বলছে। আব্দুল করিম ভাই, আগের কথা বলে একটু মানা যায়, কিন্তু স্ত্রীর জান কিভাবে কথা বলবে, এটা কিভাবে মান্যতা দিব? আব্দুল করিম ভাই কথা কেমন বলছেন, নতুন নতুন কথা শুনতে পাচ্ছি আপনার মুখে। চিনা নতুন কথা, হাদিস তো 1400 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। আমি আজকে হাদিস বলতে এসেছি, তাই নতুন লাগছে আপনাকে। আপনি বিশ্বাস করুন, আব্দুল করিমকে স্টেজ থেকে নামিয়ে ধরেন, নামিয়ে ধরে বলেন, আব্দুল করিম ভাই হাদিস কোথায় আছে দেখিয়ে দিয়ে যাবেন। জাতিতে বিভ্রান্ত করবেন না জাতিকে। জি, জাতিকে বিভ্রান্ত করতে আসেনি, হাদিস প্রমাণ আছে, তার জন্য জটিল কঠিন ভাবে বলতে এসেছি। একটু আপনি আমার দিকে তাকান। আপনার অবর্তমানে আপনার স্ত্রী যদি জেনাবা বিচার করে, আপনার অবর্তমানে যদি আপনার স্ত্রী জেনাবা বিচার করে, আপনি বাইরে থেকে বাড়িতে যেমনই প্রবেশ করবেন, একটু আপনার আমার দিকে তাকান, চা খান এবং আমার দিকে তাকিয়ে থাকেন, চা পান করেন, আমার দিকে তাকান, নইলে হাদিসের অর্থ আমার শুধু বলাই হবে, বুঝতে পারবেন না। আর এই জন্যই মাঝে মাঝে বলি যে বক্তব্য দিতে দিতে চা না দিলে হয় নাকি? একটু না খেয়ে থাকলা যায় না, ঘুম আসছে। আচ্ছা, পান করেন। একটু আপনারা আমার দিকে তাকান, পান করেন, বিস্কুট খান, আমার দিকে তাকান। আপনি কলকাতা, দুবাই, মুম্বাই, কেরালা, চেন্নাই কাজে গেছেন। ওই চেন্নাই কেরালা থেকে বাড়িতে ঢুকছেন, যখন প্রবেশ করছেন, যখন তখন আপনার স্ত্রী জাঙ্গা আপনার সাথে টপ 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 করে কথা বলতে শুরু করবে। আপনি আশ্চর্য হবেন। আপনার স্ত্রী টপ 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 কথা বলতে বলতে বলবেন, আব্দুর রহমান, এই যে 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 আপনি ছিলেন না, তো আপনার স্ত্রী অমুক ছেলের সাথে জিনাতে ব্যস্ত ছিল। আপনি ছিলেন না, তার সুবিধা নিয়ে সুযোগ নিয়ে আপনার স্ত্রী অমুক যুবকের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। এই কথা আপনার স্ত্রী জাঙ্গা আপনার সাথে যতদিন না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মহিলাদের পা কথা বলতে পারে, গরু ছাগল কথা বলতে পারে, পায়ের জুতা কথা বলতে পারে, হাতে লাঠি কথা বলতে পারে, সিএম কথা বলতে পারবে না। কথা বুঝতে পারেননি মনে হয়। আমি আপনাকে দেখাতে যাচ্ছি, প্রমাণ দিতে চাচ্ছি যে সিএম কথা বলতে পারে কিনা। জড় বস্তু, জড় পদার্থ কথা বলতে পারে, আল্লাহর তৈরি সিয়াম কথা বলতে পারবে না, মানে সিয়াম আল্লাহর সাথে তর্ক করবে যখন আপনাকে জাহান্নামে দিতে যাবে। অতএব যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সিয়াম রবকে দেখার জন্য পালন করুন, মানুষকে নয়। সিয়াম রবকে দেখার জন্য পালন করুন, মানুষকে নয়। আপনাকে আমি আবারও একটা হাদিস দেখাই। একটু আগে আব্দুর রহমান মিরাজি সাহেব একটা হাদিস বলছিলেন। তিনি বলছিলেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, তাহলে তারা নেকি পাবে। ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে পূর্বে তার সমস্ত গুনাহকে, ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শর্ত একটা আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ নবী দিলেন, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, তাদের ছোট ছোট পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নেকির আশাতে যারা সিয়াম পালন করবে, তাদের ছোট ছোট পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু আমার দিকে তাকান। ঈমানের সাথে সিয়াম পালন আমরা করতে পারি না। আমরা অনেকেই সিয়াম পালন করি, কিন্তু ঈমানের সাথে সিয়াম পালন করি না। আব্দুল করিম ভাই, কেমন যে কথা বললেন, ঈমানের সাথে সিয়াম পালন করি না মানে? আপনি একটু বোঝাতে পারবেন কি? জি, বোঝাতে পারবো বলে তো বলছি যে আপনি ঈমানের সাথে সিয়াম পালন করেন না। দেখি তো আপনি ঈমানের সাথে সিয়াম পালন করছেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না।
যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে না। এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ঈমানের সাথে সিয়াম পালন করবে তাদের ছোট ছোট গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তো আপনি সিয়ামও পালন করেন আবার বিড়িও পান করেন। হ্যাঁ, কথা ভুল হয়ে গেল মনে হয়। এবার কথা ভুল হয়ে গেছে না? কথা যদি ভুল প্রমাণ করতে চান আব্দুল করিমের, তাহলে ভিডিও রেকর্ডিং করবেন। ওই সালাত আদায় করে, মাগরিবের সালাত আদায় করে দরজার সামনে দাঁড়াবেন, মাগরিবের সালাত আদায় করে গেটের সামনে দাঁড়াবেন, দেখবেন এক এক লোকের মুখ দিয়ে যেন মনে হচ্ছে চিমনি ভাটা চলছে। বিড়ির এত ধোঁয়া, ধোঁয়াতে তার মুখগুলো হলুদ হয়ে গেছে। আমরা ঠোঁট দেখে বলতে পারি কে বিড়ি খোর আর কে জর্দাখোর, যদি এক একজন মিস হতে পারে। জর্দাখোর যারা, তাদের ঠোঁট দেখলে বোঝা যাবে, বোঝা যায় না মনে হয়? কথা ভুল হচ্ছে না? সম্মানিত দিনী ভাই, এবার আপনি বলুন, আল্লাহ নবী বললেন যারা ঈমানের সাথে সিয়াম পালন করে তাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, ছোট ছোট পাপগুলোকে মিটিয়ে দিবেন। তো আপনি সিয়ামও পালন করেন আবার বিড়িও পান করেন, সিয়ামও পালন করেন আবার সিগারেটও পান করেন, সিয়ামও পালন করেন আবার গুটকাও খান, তিরাঙ্গাও খান, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেটও খাই পান করেন। এবার আপনি বলুন তো দেখি আপনার অন্তরে ঈমান কাজ করলো কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বোঝাতে অক্ষম। আল্লাহ নবী বললেন লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে না। আপনি যখন নেশার দ্রব্য খায় পান করেছেন তখন আপনার অন্তরে ঈমান কেটে গেছে, আপনার অন্তরে তখন আর ঈমান ছিল না। তাই আপনি যতবার নেশার দ্রব্য খায় পান করেছেন, যতবার জর্দা পান, বিড়ি, গুলগুটকা, ইয়াবা, তারা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট খায় পান করেছেন, ততবার অন্তর থেকে ঈমান চলে গেছে। আপনি এই ঈমান অন্তর যখন থাকবে না তখন সিয়ামের নেকি পাবেন না। মুরব্বী সাহেব, একটু আপনার আমার দিকে তাকান। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু আমার দিকে লক্ষ্য করুন। আপনাকে আমি আবার অনুরোধ করছি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি, ঈমানের সাথে যারা সিয়াম রাখে তারাই শুধুমাত্র নেকি পাবে, ঈমানের সাথে যারা সিয়াম রাখে না তারা সিয়ামে নেকি পাবে না। আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে সিয়াম যদি পালন করতে হয় তাহলে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেটের মুখে লাথি মেরে দিতে হবে। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ পারবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু আমি আশাবাদী, এখনো মনে হয় এখানে পকেটে বিড়িয়ার গুল আছে, আছে না? আচ্ছা, পকেট তো চেক করতে পারি না আমরা, কিন্তু পকেট চেক করলে বিড়ি, গুল, গুটকা পাওয়া যাবে আশাবাদী, তাই না? পাওয়া যাবে গো, পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে এবার আমি আপনাকে বলছি, যাদের পকেটে বিড়ি, গুল, গুটকা আছে তাকে বলছি, আপনি কি নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি কুকুর শিরগাল মনে করেন? নিজেকে কি গরু ছাগলের চাইতে খারাপ মনে করেন? নিজেকে কি কুকুর শিরগাল মনে করেন? আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আপনি কি দিয়ে বোঝাই আমি আপনাকে? আপনি কখন হাদিস গ্রহণ করবেন? আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে হাদিস বলে গেছেন, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। এখন পর্যন্ত পকেটে বিড়ি আছে, এখন পর্যন্ত পকেটে সিগারেট আছে, আপনি নিজেকে মানুষ মনে করছেন? জি না, আপনাকে আমি কখনো মানুষ মনে করি না। আপনার পকেটে এখনো গুল আছে, আপনি নিজেকে মানুষ মনে করছেন? জি না, আপনাকে আমি কখনো মানুষ মনে করি না। আপনি কুকুর শিরগালের চাইতেও খারাপ, আপনি গরু ছাগলের চাইতেও খারাপ। যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায় পান করে যারা, এরা কুকুর শিরগালের চাইতে খারাপ, এরা পশু প্রাণীর চাইতে খারাপ, এরা কুকুর শিরগালের চাইতেও খারাপ। এদের মতন নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে আছে বলে আমাদের মনে হয় না। আপনি কেমন মানুষ, কেমন মুসলমান? আপনি নেশার দ্রব্য খায় পান করেন মানে? আপনি কেমন মানুষ, কেমন মুসলমান? নেশার দ্রব্য খায় পান করেন মানে? আপনি বিশ্বাস করুন, বুখারী মুসলিম, আল্লাহ নবী বলেন যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর অন্তরে যদি ঈমান না থাকে তো সিয়ামের নেকি পাবেন না। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আমি ছেড়ে দিই, তাহলে শেষ করে দিই। আমি এদিকে কথা বলছি, আপনারা ওখানে কথা বলছেন কেন? আমি কি ইউসুফ জুলেখার ঘটনা বলছি নাকি যে আমি এখানে কথা বলবো আর আপনারা গল্প করবেন? আপনারা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? না ঘুম আসছে খুব? ঘুম আসাটাই স্বাভাবিক, রাতে উঠতে হবে আবার। সম্মানিত মুরব্বী সাহেব,
আপনি বিরক্তবোধ যদি করেন তো বলেন, আমরা ছেড়ে দেবো। আমরা বিরক্তবোধ করে বক্তব্য দেবো না ইনশাল্লাহ। একটু আপনারা ধৈর্য ধারণ করুন, একটু আমরা শেষ করব, আমাদেরকে অনেক দূর যাওয়া লাগবে। একটু আপনি আমার দিকে তাকান। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ইমানের সাথে যারা সিয়াম পালন করবে তাদের নেকি থাকবে, তাদের গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। তো আপনাকে আমি বোঝাতে চাইছি কি, আপনি বুঝছেন কি আমি বলতে পারি না। আপনারা সবাই উত্তর দিবেন তো, বলেন তো দেখি। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে না? থাকে না। তাহলে সিয়াম পালন করে নাকি আসবে না। আরেকটা হাদিস বলি, দেখি আপনার খারাপ লাগছে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা ওয়া সাকারা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। যদি কোনো মানুষ একদিন নেশার দ্রব্য খায় পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিন কোনো ইবাদত কবুল করবেন না। একদিন নেশার দ্রব্য খায় পান করলে আল্লাহ তাআলা তার 40 দিন কোনো ইবাদত কবুল। একটা হাদিসের ব্যাখ্যা, একটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লায়ালা। যদি কোনো মানুষ একদিন নেশার দ্রব্য খায় পান করে তাহলে আল্লাহ তাআলা তার দিকে 40 দিন তাকান না। একদিন কেউ যদি আল্লাহ নেশার দ্রব্য খায় পান করে তাহলে আল্লাহ তার দিকে 40 দিন সন্তুষ্ট থাকেন না। আল্লাহ তার দিকে 40 দিন রহমতের নজরে দেখবেন না। একদিন নেশার দ্রব্য খায় পান করলে, মুরব্বী সাহেব, ওই যে একদিন নেশার দ্রব্য খায় পান করেছেন, এখন 40 দিন ইবাদত কবুল হবে না। এবার আপনাকে বলি, আপনার উত্তর দেন, একটু কথা বলেন তো, তাহলে ঘুম ভাঙবে। একটু কথা বলেন, রমজান মাস 30 দিনে না 40 দিনে? 30 দিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন নেশার দ্রব্য খায় পান করলে কয় দিন ইবাদত কবুল হয় না? 40 দিন। তো এখনো 10 দিন যে ডিউ থেকে গেল, ডিউ থাকলো না 10 দিন, এখনো যে 10 দিন ডিউ থাকলো। ও মুরব্বী সাহেব, কথা বুঝতে পারেননি? আপনার সিয়াম গুলো সব বেকার যাবে, সলাত গুলো সব বেকার যাবে, দান খায় সব বেকার যাবে। কেন নেশার দ্রব্য খায় পান করছেন? কেন পকেটে আছে এখন হারাম খাদ্য, নোংরা খাদ্য? আপনি কেন রেখেছেন তো বুঝতে পারি না। আপনাকে আমি এই জন্য বলছি যে আপনি কুকুর শিগেলের চাইতে খারাপ, আপনি মানুষ হতে পারেননি এখনো। আপনাকে আবারও অনুরোধ করে বলতে চাচ্ছি যে 40 দিন যে জিনিস খায় পান করলে ইবাদত কবুল হয় না, আপনার সিয়াম কিভাবে কবুল হতে পারে? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই যাবতীয় জিনিস আজকের পর থেকে লাথি মেরে দিতে পারবো এর মুখে ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? বিড়িগুল গুটকার মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? জি, যারা খাইছে তারা কথা বলো, পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই ছিল খাওয়া পান করা নিয়ে। এবার চলে আসি বাঁধা নিয়ে। এতক্ষণ তো মায়েরা খুব হাসছিল মনে হয়, কিন্তু এবার একটু ওদেরকে খারাপ লাগবে। সম্মানিত মা ও বোন, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি। একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। বিড়ি খাওয়া যতটা অপরাধ, বিড়ি বাঁধাও ততটাই অপরাধ। যেই লোকটা বাঁধাতে আসছে অন্য গ্রাম থেকে আপনাদের এই গ্রামে, সে লোকটাও তত অপরাধী। কথা ক্লিয়ার হয়নি মনে হয়? ক্লিয়ার হয়েছে কি? এইবার মা ও বোনেরা বলবে, আব্দুল করিম ভাই, আপনি যে বলছেন যে বিড়ি বাঁধবেন না, বিড়ি বাঁধা হারাম, তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমাদের সংসার কিভাবে চালাবো? ছেলে মেয়েকে 10 টাকা 20 টাকা স্কুল কলেজ যাওয়ার সময় যে দিব, তো কিভাবে দিব এটা আপনি বলে যান। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি এই বাক্য বলতে গিয়ে একটা হাদিস পেশ করে আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু খালাইক কাবলা ইয়াকুলুকাস সামাওয়াতি মিনাল ফি খামসিন আলফা সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ নারীর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিজড়ার, প্রত্যেকটা জিনের আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন, তাকদীর লিখেছেন। আবার যেই দিন আপনি আপনার মায়ের পেটে 43 মাস যেদিন ছিলেন, সেদিন আবার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে আপনার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। সেই দিন যদি আল্লাহ ভাগ্য লিখে দেন যে এই মহিলাটা বিড়ি না বেঁধেও এই গ্রামে খেতে পাবে, তো কোনো মায়ের বেটা আটকাতে পারবে? জি, কথা বুঝতে পারেননি মনে হয়। কেউ আটকাতে পারবে? তার রুজি কমে যাবে, তার টাকা কমে যাবে।
তার ব্যবসা বাণিজ্য কমে যাবে, কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। আর সেই দিন যদি আল্লাহ তাআলা ভাগ্যে লিখে কেটে দেন যে এর সংসারে বিড়ি বাঁধলেও বরকত আসবে না, বিড়ি না বাঁধলেও বরকত আসবে না, কোন মানুষ বিড়ি বেঁধে বরকত জুটাতে পারবে? কথা বলে না, পারবে গো? পারবে না। এই তাকদীরকে যারা অস্বীকার করে তারা কাফের, যারা তাকদীরকে অস্বীকার করে তারা কারা? তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। তাকদীরকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে অস্বীকারী কাফের। আপনি বিশ্বাস করুন, সেই দিন ভাগ্য লিখে হয়েছে আপনার। আপনি বলেন মানে বিড়ি না বাঁধলে খেতে পাবেন? কোন মায়ের বেটা বলেছে আপনাকে বিড়ি বাঁধা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলুক না আমার মুখের সামনে যে বিড়ি বাঁধা হালাল বা জায়েজ। ওকে যদি এই গ্রামে কবর না দিতে হাদিস কোরআন দিতে জাতির সামনে কথাই বলবেন ইনশাআল্লাহ, কথাই বলবেন ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন। আপনাকে আবার বলে যাচ্ছি, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম। বিড়ি খাওয়া যতটা অপরাধ, বিড়ি ভাড়া ততটা অপরাধ। যে লোকটা মুন্সিগিরি করছে সে লোকটা তত বড় অপরাধী। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, এই বিড়ির মুখে মাগরিব, এই বিড়ির মুখে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে লাথি মেরে দিয়ে, মাটির সাথে পুঁতে দিয়ে, লাথি মেরে পা দিয়ে লাথি দিয়ে ডড্ডে ডড্ডে বলবেন, তোমার মুখে লাথি মারলাম, তোমার মুখে লাথি মারলাম, তোমার মুখে লাথি মারলাম। কিয়ামত পর্যন্ত তুমি আমাদের বাড়িতে বিড়ি আর উঠার সুযোগ পাবে না। বলতে পারবো ইনশাল্লাহ? পারবেন না? না কি করে বলি আব্দুল করিম ভাই, আমার স্ত্রী যে ১৫০০ করে বিড়ি বাঁধে প্রতিদিন, আমার পকেটে ৩৫০-৪০০ টাকা করে ঢোকে, তাই না? এখন ৪৫০ টাকাটা প্রতিদিন যে বাদ হবে আব্দুল করিম ভাই, কি করব? ও ৪৫০ টাকা বাদ হবে, এই নিয়ত যদি অন্তরে থাকে তাহলে মনে রাখেন জাহান্নাম অপেক্ষা করছে আপনার জন্য, জাহান্নাম অপেক্ষা করছে আপনার জন্য। সম্মানিত দিনী ভাই, অন্তরে যদি এতটুকু ঈমান থাকে তাহলে আমি মনে করছি যে আজকের পর থেকে বিড়ি বাঁধা উঠে যাবে ইনশাল্লাহ। উঠবে ইনশাল্লাহ? না উঠবে না? উঠবে না? কিভাবে উঠবে? যে লোকটা বিড়ি বাঁধা উঠাতে চাইবে সে লোকটাই তো বিড়ি পান করে। হ্যাঁ, যে লোকটা বলবে তার স্ত্রীকে বিড়ি বাঁধিস না, তার স্ত্রী তখন তুমি তো বিড়ি খাচ্ছ, বিড়ি বাঁধিয়ে না বাঁধিয়ে বলছে, তো কিভাবে বিড়ি উঠবে এখন? এটাই স্বাভাবিক। আপনি বলতে পারছেন না তো স্ত্রীকে, আপনি তো বিড়ি খান, আপনি ছাড়তে পারেন না। আপনি যেদিন ছাড়তে পারেন সেদিন বলতে হবে, রহিমা বিড়ি ছেড়ে দিতে হবে, বিড়ি আর বাঁধা চলবে না। সম্মানিত মা বোন, আপনার স্বামী তো কাপুরুষ আমরা জানি, আপনার স্বামী তো কাপুরুষ আমরা জানি, আপনার স্বামী তো হিজড়া মানুষ আমরা জানি, তো আপনিও কি কাপুরুষ নি? আপনি নিজেকে ওর থেকেও খারাপ মনে করেন? আপনি কোনো বিড়ি বাঁধছেন, আপনার ক্ষমতা নেই যে আপনি বলতে পারেন আপনার স্বামীকে তুমি বিবাহ করেছো, তুমি কাজকর্ম করে খাওয়াবে, আমি কাজকর্ম করব না, বাড়ি কাজকর্ম করবো, থালা বাসন মাজবো, আমি কাপড় কেজে দেবো, ছেলে মেয়েকে দেখাশোনা আমি করে পড়াশোনা করবো আমি, কিন্তু আমি কাজকর্ম করে টাকা জড়ো করতে পারবো না। এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেনি। আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করি তোমার স্বামীর জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র তোমার স্বামীর জন্য। তুমি তোমার স্বামীকে শান্তি, তৃপ্তি, মজা দিবে, এটাই তোমার কাজ, আর কোনো তোমার কাজ নেই। আর ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, চুল পরিপাটি করে দেবে, হাঁড়ি বাসন থালা বাসন জামা পোশাক কাচতে হবে, এটাই তার কাজ। তাছাড়া কোনো কাজে আর মহিলার নেই। আপনি কিভাবে বুঝলেন বিড়ি বাঁধা আপনার জন্য হালাল? সম্মানিত মুরব্বী সাহেব, হয়তো আপনার কথা খারাপ লাগতে পারে, কেন? হক কথা করা হয় তিতা হয়। হক কথা জাতি মানতে পারে না, জাতি তো মানতে পারবে না, পারবেই না। হক কথা যেদিন আপনি আপনার আব্বাকে বলবেন সেদিন আপনার আব্বা আপনাকে মেনে নেবে না। দেখেন, বলে দেখেন, যুবক, হাজারো যুবক ভাই আছে যারা নিজে বিড়ি পান করে না, কিন্তু তার বাপ ঠিকই বিড়ি পান করে। এই যুবক যদি তার বাপকে বলে আব্বু বিড়ি খাওয়া তো হারাম আব্বু, তো আপনি কেন বিড়ি খাচ্ছেন, এই কথা যদি কোনো যুবক তার আব্বাকে বলতে যায়, তখন তার বাপ সেই যুবককে বলে 2 দিন নামাজ পড়ে মাথা বড়ি দেখাচ্ছিস, বিড়ি খাওয়া হারাম বলতে এসেছিস, যা এখান থেকে চলে যা, অপমান করে তাকে তাড়িয়ে দেবে, তাই না? এই কথা বলে তাকে তাড়িয়ে দেবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বোঝাতে চাইছি যে বিড়ি বাঁধা জায়েজ নয়, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা একেবারে হারাম, বিড়ি বাঁধা টোটালি হারাম, বিড়ি বাঁধা পুরোপুরি হারাম, বিড়ি বাঁধা সম্পূর্ণরূপে হারাম, সামান্যতমের জায়গা আসবে না ইসলামে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে শেষ বাক্যে আরেকটা কথা বলতে চাচ্ছি। তিনি বললেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, এ কথা ইসলাম মেনে নেয় না। যুবক ভাই, এবার আপনার জন্য কথা, একটু আপনি আমার দিকে তাকান। যখন কোন মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। ও যুবক ভাই, আপনি সিয়ামও পালন করেন, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করেন,
এখন বলেন দেখে আপনার অন্তর ঈমান কাজ করছে কিনা। আপনি সিয়ামও পালন করেন, আবার সারাদিন ফোনে ব্যস্ত থাকেন, কথা বলেন, এখন বলেন আপনার অন্তর ঈমান কাজ করছে কিনা। নাকি আপনারা মনে করেছে শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা? জি, কাজে শুধু বাস্তবায়ন করার নাম জেনা না, দুই চোখরে জেনা হয়? কথা বলে না। শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা না, জেনার পথে চলাও জেনা, জেনার পথেও চলা জেনা। দুই চোখের জেনা হচ্ছে দুই চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে ওই পথে চলা, অন্তরে জেনা হচ্ছে অন্তর থেকে অন্তরে পরিকল্পনা করা, খারাপ চিন্তা ভাবনা করা হচ্ছে জেনা। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে না। আর ওই যে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী প্রথমে বললেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তোমাদের মধ্যে যারা পুরুষ নারী ঈমানের সাথে সিয়াম পালন করবে তাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার আপনি বলুন, জেনা ব্যভিচার করলে অন্তর ঈমান থাকে কিনা? অন্তরে যদি ঈমান না থাকে জেনা ব্যভিচার করার পর, তাহলে সিয়ামে নেকি আপনার আমলনামাতে আল্লাহ তাআলা দিবেন না। সম্মানিত দিনী ভাই, অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে সব নাম্বারকে ব্লক লিস্ট ডিলিট করা হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ? হবে না? হবে ইনশাআল্লাহ। যদি মনে করেন যে ডিলিট করব, তাহলে হয়তো সিয়ামকে আল্লাহ দিতে পারেন। আর যদি মনে করেন আব্দুল করিমের বকার কাজ বকে যাবে, আমরা কি শুনবো, বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাব, এই নিয়ম যদি থাকে, তাহলে আপনার কোশ্চেন কালো পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, আপনি আমার কথা শ্রবণ করুন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার ছেলের মতো, আপনি বিশ্বাস করুন, আমি আপনার সাথে কোনো শত্রুতা রাখতে এসেছি এটা আমি মনে করি না। আপনার সাথে আমার এর পূর্বে কোনোদিন দেখা হয়েছে? কোনোদিন সাক্ষাৎ হয়নি আপনাদের সাথে। আমি হয়তো এই গ্রামে আজকে নতুন, আশেপাশে হয়তো অনেক এসেছি, কিন্তু এই গ্রামে হয়তো বা আসেন, তবে মনে পড়ে যদি এসে থাকি কিনা। কিন্তু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনাকে কখনোই ছোট করতে চাই না, আমি আপনাকে কখনো অপমান করতে চাইনি। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন আমার ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমন আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে তো কঠোর ভাবে বলা। আপনি বিশ্বাস করুন, আপনি আজকের পর থেকে পৃথিবীতে যত ওলামা ইকরামগণ আছে, হকপন্থী যারা, হক কথা বলে যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন যে বিড়ি বাঁধা হালাল না হারাম। সেদিন যদি তারা বলে দেয় যে হালাল, তাহলে আর কথা বলবো না ইনশাল্লাহ, আর বিড়ির ব্যাপারে একটা কথা বলবো ইনশাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আর কথা বলবো না। এইভাবে বক্তব্য রাখার পরেও যদি আপনারা কাল থেকে বিড়ি বাঁধেন, তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন? এত বেহায়াপনা সমাজে চলে, দেখলে আশ্চর্য লাগে। মহিলারা রাস্তাতে বিড়ি বাঁধে গো, ও তো বিড়ি বেঁধে একটা হারামের কাজ, পাপের কাজ করছেই, রাস্তাতে বসে আর একটা পাপের কাজ করছে। কথা বুঝতে পারেননি? বিড়ি বেঁধে তো হারাম কাজ করলোই, রাস্তাতে বসে আর একটা ডবল পাপ করলো, ডবল হারাম কাজ করলো, পাপের কাজ করলো। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনার স্ত্রী যে আপনার চোখের সামনে রাস্তাতে বসে বিড়ি বাঁধছে, তা আপনাকে খারাপ লাগে না? আপনার স্ত্রী আপনার চোখের সামনে ওই হরেক মাল বিক্রেতার কাছ থেকে বদনা, লোটা, কাপ, প্লেট আর কি যেন লিখছে এই গ্রামে, তো আপনাকে খারাপ লাগে না? হরেক মাল বিক্রেতা, বুঝতে পারলে? এই যে গ্রামে হরেক মাল বিক্রেতা সব মুর্শিদাবাদ থেকে আসে, মনে হয় জঙ্গিপুর থেকে, না? এই যে হরেক মাল বিক্রেতা লোকগুলো আসছে, যারা বিক্রয় করতে আসছে, এই হরেক মালের মালগুলো আপনার স্ত্রী নিতে যাচ্ছে, তো আপনাকে খারাপ লাগে না? আপনার স্ত্রী কেন ওই মালগুলো নিতে যাবে? আপনার স্ত্রী রাস্তাতে বের হবে কেন? আপনার স্ত্রী হরেক মাল বিক্রেতার কাছে যাবে কেন? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যাবে কেন? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমার স্ত্রীকে তোমার জন্য সৃষ্টি করলাম, আমি তোমার স্ত্রীকে তোমার জন্য সৃষ্টি করলাম যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি পাও। এই কারণে আমি তোমার স্ত্রীকে তোমার জন্য সৃষ্টি করলাম যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি পাও। এই কারণে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য, তোমার স্ত্রী শুধু তোমার জন্য, তোমার স্ত্রী শুধু তোমার হক, তুমি অধিকার রাখো, আর কেউ অধিকার রাখে না। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখতে পারে না। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রীকে টোটো চালক দেখতে পারে না। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রীকে ওই ভ্যান চালক, টোটো চালক আর পাড়া প্রতিবেশী কেউ দেখতে পারে না। আপনার স্ত্রীকে সারা পৃথিবীর মানুষ দেখে, মনে হচ্ছে যেন আপনার স্ত্রী ফিরি এই গ্রামের জন্য। ফিরি বলেই তো আপনার স্ত্রী ওই হরেক মাল বিক্রেতার কাছে যাচ্ছে। কই আমাদের স্ত্রী যায় না কেন?
কেন যাই না? যেতে পারবেন ইনশাল্লাহ, আপনি বিশ্বাস করুন। আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, এই যে সকালবেলা সবজি বিক্রেতা সবজি বিক্রি করতে আসছে, তখন আপনার স্ত্রী আপনার মা বুকের কাপড়কে ফেলে দিয়ে সবজি ক্রয় করছে, আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগছে না? আপনাকে তো খারাপ লাগা উচিত। মোহরান আদায় করছেন আপনি, আর দেখে মজা লিখছে অন্য লোকে, খারাপ লাগছে না আপনাকে? কেন খারাপ লাগে না? মোহরান আদায় করবেন আপনি, চাল ডাল শাকসবজি ছায়া বেলেট কাপড় সব কিনে দিবেন আপনি, আর ধাক্কা মারবে সবজিওয়ালা? হ্যাঁ, কেন আপনার খারাপ লাগে না? আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রী আপনার দেখবেন আপনি, স্ত্রী আপনার অধিকার রাখেন আপনি, স্ত্রী আপনার বাধা দেবেন আপনি। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার স্ত্রী এখানে বাধা দিতে আসতে পারি না, অসম্ভব। আপনাকে শুধু বক্তব্যের মাঝে বলতে পারি, মহান আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। এখন আপনি বলেন, আপনার স্ত্রী ওই শাকসবজি কিনা কি খুবই জরুরি কাজ? আপনার স্ত্রী চাল ওই বদনা বুঝেন কি? বদনা বুঝেন? ওই বদনা লোটা কাপ প্লেট কিনা কি খুবই জরুরি কাজ? আপনি কি করেন বাড়িতে? আপনাকে শাকসবজি কিনে এনে দিতে হবে, আপনার স্ত্রীকেও লোটা কিনে দিতে হবে। আপনি কখনো আপনার স্ত্রীকে বাজারে পাঠাতে পারেন না। এর পরেও গ্রামগঞ্জে দেখা যায় মহিলারাই সবজিওয়ালার কাছে, মহিলারাই হরেক মাল বিক্রেতার কাছে, মহিলারাই কাপড়ওয়ালার কাছে, মহিলারাই ঈদের বাজার করে, মহিলারাই বাজারে যায়, মহিলার মালদা বাজার থেকে জামা কাপড় কিনে আনেছে, মনে হচ্ছে সব জনেরাই হিজড়া বসে আছে। কেউ জানেন পুরুষ নয়, কেউ নাকি পুরুষ নয়, সবার স্বামী নাকি হিজড়া। যদি নাই হিজড়া হলো, তাহলে মহিলারা বাজারে কেন? মহিলা বাজারে যাবে কেন? আপনি জানেন না আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকের দল, যদি ক্ষমতা হয় তো বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করো না। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিও, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা শুধু টাকার নাম ক্ষমতা নয়, শুধু যৌন ক্ষমতার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। আপনার চোখের সামনে আপনার স্ত্রী বাজারে নেমেছেন, আপনি বাধা দিতে পারেন? আপনি কাপুরুষ। আপনার চোখের সামনে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আপনি নিষেধ করতে পারেন? আপনি কাপুরুষ। আপনার কন্যা আপনার চোখের সামনে জিন্সের প্যান্ট রাস্তাতে ঘোরাঘুরি করে, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ হয় আপনার স্ত্রী রাস্তায় এইভাবে চলাচল করে, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ হয় আপনার স্ত্রী রাস্তাতে বিড়ি বাঁধে, আপনার কাপুরুষের বাচ্চা কাপুরুষ হয় আপনার স্ত্রী হরেক মাল বিক্রেতার কাছে হরেক মাল ক্রয় করেন, আপনি কাপুরুষ হয় আপনার স্ত্রী সবজি বানাকে সবজি কিনে, আপনি কাপুরুষ হয়। আপনাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, পুরুষের খাতায় নাম লেখান, কাপুরুষের খাতাতে নয়। পুরুষের খাতাতে নাম লেখান, কাপুরুষের খাতাতে নয়। পুরুষের খাতাতে নাম লেখান, কাপুরুষের খাতাতে নয়। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, মহিলারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পাবে না। আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, সম্মানিত দিনী ভাই, আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আব্দুল করিম ভাই, আমার স্ত্রী পাপ করছে, আমি কেন জাহান্নামে যাব? ও বুঝতে পারেননি কেন জাহান্নামে যাবেন? ওই যে আপনার স্ত্রীকে বলেননি যে একবারও যে রহিমা বাড়ি থেকে বিনা মাথায় কাপড় দিয়ে চাদর না দিয়ে বের হয়েও না গো, এই কথা বলেননি, তার জন্য আপনিও জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন কি? এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু পর্দা সম্পর্কে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি প্রসঙ্গ উল্টে দিয়ে অন্যদিকে বক্তব্য নিয়ে যাচ্ছি। একটু আপনারা আমার দিকে তাকান। আচ্ছা, সম্মানিত দিনী ভাই, একটু আপনারা আমার দিকে তাকান। আমি প্রসঙ্গ উল্টালাম। আমি ভেবেছিলাম আপনারা আমাকে 10:30টায় দিবেন, আমিও বক্তব্য দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো, কিন্তু আপনারা এমন সময় নিয়ে আসলেন, আব্দুর রহমান মিরাজ ভাইকে ছাড় ছিলই না দেখে, অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি যে মৃত্যুর সময় করণীয় কি। মানুষ মরে গেছে, এখন কি করবেন? মানুষ যখন মারা যাচ্ছে, একটু তাকান আমার দিকে ভাই, বুঝতে পারবেন না হয়, একটা মানুষের জান চলে যাচ্ছে, শ্বাস আত্মা বেরিয়ে যাচ্ছে, এমতো সময়, এমতো অবস্থায় তার পাশে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ,
তাকে বলতে বলবেন না যে আব্দুর রহমান বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মুখ দিয়ে বের করবেন না। তার পাশে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে ওই লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তো আল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তাকে বলতে বাধ্য করবেন না। কেন? ওই মৃত্যুর সময় একটা প্রচুর কষ্টকর সময় হয়, মৃত্যুর সময় অনেক কষ্ট হয়। ওই সময় যদি তাকে বিরক্ত বোধ করেন, তো হয়তোবা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে আল্লাহকে গাল দিয়ে বসতে পারে, হয়তোবা আপনাকে গাল দিয়ে বসতে পারে, তখন তিনি আরো পাপী হয়ে যাবেন। কথা বোঝা যাচ্ছে? বাধ্য করবেন না। আর অবশ্যই এটা আহলে হাদিস এলাকা, ওই ওই সময়তে কেউ সূরা ইয়াসিন পড়ে না, আশা করি পড়ে। এই গ্রামে কেউ পড়ে না মনে হয়, মাঝহাবি গ্রামে পড়ে। যদি পড়ে থাকেন কেউ সূরা ইয়াসিন মৃত ব্যক্তির পাশে, বা যান চলে যাচ্ছে এমন অবস্থায়, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া যদি পাঠ করে থাকেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন। মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ে আপনি কি করবেন? মৃত ব্যক্তির পাশে সূরা মুলক পড়ে আপনি কি করবেন? মৃত ব্যক্তির পাশে সূরা ওয়াকিয়া পড়ে আপনি কি করবেন? মৃত ব্যক্তির পাশে সূরা বাকারা শেষ দুটো আয়াত পড়ে আপনি কি করবেন? আপনাকে তখন পড়তে হবে না, মরে গেছে তখনও পড়া লাগবে না। আপনি শুধু আপনার বাপের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করেন। আর তার যদি বেঁচে থাকে তখন তার পাশে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, ফাদাখালাল জান্নাহ, সে লোকটা জান্নাতে চলে যাবে। সে যত বড় পাপী হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাবে যখন, তখন অবশ্যই যাবে ইনশাআল্লাহ। এরপরে লোকটি মারা গেল, এখন কি করবেন? যে অবস্থাতে আছে ওই অবস্থাতে রেখে দেন। যেমনই মারা গেল সঙ্গে সঙ্গে তার হাত পা পশ্চিম দিকে করতে হবে। আপনাকে কে শিক্ষা দিল? কথা বুঝতে পারেননি? এই নীতি গ্রামে নাই মনে হয়, আছে কি? যেমনই মারা গেল সঙ্গে সঙ্গে হাত পাকে মুখকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিতে হবে। আপনাকে কে বললো? যেমন ভাবে আছে তেমন ভাবেই থাকবে, হাত বুকের উপরে রেখে দিতে হবে। কে বলেছে আপনাকে? সারা জীবন জিন্দেগিতে সালাত আদায় করলো না, মরার সময় নামাজি দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, সারা জীবন তো নামাজ পড়লো না, মরার সময় বুকে হাত দিয়ে আল্লাহকে দেখাতেছে নামাজ পড়ে। আল্লাহকে দেখতে পানিছে নামাজ পড়ে কি পড়ে না? কথা বুঝতে পারেন না মনে হয়। একটু কথা বলেন, কথা বোঝা যাচ্ছে কি? এইভাবে তার হাত বুকের উপর রাখবেন না, যে অবস্থাতে আছে সেই অবস্থাতে রেখে দেবেন। সম্মানিত দিনী ভাই, এই হচ্ছে বেদাতি প্রথা, এগুলো সব বেদাতি প্রথা। আর ওই যে মৃত ব্যক্তির পাশে যে নাম ধরে ডাকে, নাম ধরে কান্নাকাটি করা, এগুলো আরো সব থেকে জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী বলছেন, যখন কোন পরিবারের মানুষ কান্নাকাটি করে, যখন মৃত ব্যক্তির পরিবার কান্নাকাটি করে, তখন ওই মৃত ব্যক্তির কবরে আল্লাহ তাআলা বেশি আযাব দেয়। কেন? তার পরিবারের কান্নাকাটি করার কারণে। অতএব আপনার আব্বু মারা গেছে, আপনি ধৈর্য ধারণ করে রবকে বলেন, আল্লাহ আমার আব্বু তো সাধারণ মানুষ ছিল, আল্লাহ আমার আব্বু তো সাধারণ মানুষ ছিল, তুমি আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বুর উপর দয়া করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। এইভাবে দোয়া করতে থাকেন, এইভাবে দোয়া করতে থাকেন। আর বারবার বলেন আপনার বাপের জন্য, আল্লাহকে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া মুখস্থ নাই? আছে না? এই দোয়া বারবার করেন। ওই বাপের বুক ধরে, বাপের মুখ ধরে, বাপের কান ধরে কান্নাকাটি করা বন্ধ করুন। এইভাবে কান্নাকাটি করে বাপের এক পয়সা উপকার করতে পারবেন না। ওই কান্নাকাটির পরিবর্তে বাপের জন্য দোয়া করেন, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ অনেক উপকার করবেন আপনার বাপের। আপনি বিশ্বাস করুন, আপনার কান্নাকাটি করার কারণে আপনার আব্বার কবর বেশি আযাব হয়, আপনার কান্নাকাটি করার কারণে আপনার স্বামীর কবর বেশি আযাব হয়, আপনার কান্নাকাটি করার কারণে আপনার ছেলের কবর বেশি আযাব হয়। অতএব আজকের পর থেকে কান্নাকাটি করা বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। যদিও বিষয়টি খুব কঠিন, কান্নাকাটি থামানো খুবই যে কঠিন। ওই যে একটা মৃত্যুর সময় যে লোকটার পরিবারের মারা গেছে, সে লোকটাই বুঝে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কত কষ্ট। যার পরিবার থেকে কোনো মানুষ চলে যায়, সে লোকটা বোঝে যে আপনজন হারিয়ে যাও কত কষ্ট, তাই না? আপনি মনে করবেন যে কান্নাকাটি করবেন, তবু চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যায়। আমিও বুঝতে পারি, আমার আব্বা মারা গেছে। তো আব্দুল করিম ভাই, তাহলে চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, এটা কেমন বলবেন আপনি? চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, এটা হচ্ছে দয়ার কান্না। চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে অটোমেটিক, এটা কিসের কান্না? দয়ার কান্না। আল্লাহ নবীর ছেলে মারা গেল, তো আল্লাহ নবীর ছেলেটাকে এভাবে কোলে নিয়ে চোখ দিয়ে পানি টপটপ টপটপ করে ঝরেই যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ নবী আপনি যে বললেন যে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হয়, আল্লাহ নবী আপনি যে বললেন মৃত ব্যক্তির কান্নাকাটি করার কারণে কবরে আযাব হয়, তো আপনি যে কাঁদছেন, তখন আল্লাহ নবী বললেন, শোনো, এটা হচ্ছে দয়ার কান্না, এটা ভালোবাসার কান্না।
চোখ দিয়ে ঝরেই পানি বয়ে যাবে কথাই ঠিক, চোখ দিয়ে পানি পড়বে কথাই ঠিক, কিন্তু ওইভাবে মহিলারা যেভাবে কান্নাকাটি করে, আমার বাপ চলে গেল রে, আমার মা চলে গেল রে, এভাবে কান্নাকাটি করে না? যে এটা খেতে চেয়েছিল, ওটা খেতে চেয়েছিল, আমার বাপ এটা দিত, ওটা দিত, জমি জায়গা দিত, এরকম। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি কি? এইভাবে নাম ধরে ধরে কান্নাকাটি করা না যায়, এইভাবে কান্নাকাটি করতে পারবেন না। আবার দেখবেন কত মহিলাকে কান্নাকাটি করতে করতে কাপড়কে ছিঁড়ে ফেলে দিল, মাথার কাপড়কে উঠে ফেলে দিল, চুলমুলকে ছিঁড়ে দিল, একেবারে গালকে আঁচড়ে নিচে নিল, এরকম হয় না? এরা আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা শোকে মুখকে আঁচড়ে দেয়, যারা শোকে কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা শোকে জামা কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মাথার চুলকে ছিঁড়ে দেয়, তারা আল্লাহ রসুলের অন্তর্ভুক্ত নয়, তারা আল্লাহ রাসূলের উম্মত নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি সম্মানিত মা বোন, এই দৃশ্য আপনাদের মাঝে বেশি ফলো করা যায়, এই দৃশ্য আপনাদের মাঝে বেশি দেখা যায়, তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাচ্ছি, এইভাবে কান্নাকাটি করা বন্ধ করুন। এই ছিল কান্নাকাটি পর্যন্ত। এবার চলে এলো লাশ ধোয়া। লাশ ধোয়াবেন এখন, তাকে খুব সুন্দর করে পরিষ্কার করাবেন, সাবান মাখাবেন, ওযু করাবেন খুব সুন্দর করে। পেট চাপ দিয়ে তার পায়খানা বাথরুম বের করতে হবে, এ নীতি ভুল। পেট চাপ দিয়ে পায়খানা বাথরুম বের করতে হবে না। করেন কি আপনারা? করবেন না ইনশাল্লাহ, করবেন না ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। মুজ বড় বড় হয়ে গেছে, মুজ কাটতে হবে, এ ধারণাও ভুল। মুজ বড় বড় হয়ে গেছে, মুজ কাটতে হবে, এ ধারণাও ভুল। যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব কাজকর্ম কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আর কিচ্ছু তার শরীরে কাজকর্ম চলবে না। আপনি মুজ কাটছেন, নাভির নিচের চুল কাটছেন, কে শিক্ষা দিল আপনাকে? নখ কেটে ফেলছেন কেন? জীবিত অবস্থায় সব করতে হতো আপনাকে, মুচ কাটা, নখ কাটা, নাভির নিচের চুল কাটা, সব কিছু কখন করা উচিত? জীবিত অবস্থায়। মরে যাওয়ার পর আর কিছু করতে পাবেন না। বুঝা যাচ্ছে কথা কি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এ হলো লাশ ধোয়া। এরপরে কাফন পরাবেন, ওটা তো হয়ে গেল কাফন পরানো। কাফন পরানোর পরে এবার নিয়ে যাবেন গোরস্থানের দিকে, জানাজার ময়দানের দিকে। তো জানাজার ময়দানের দিকে যখন নিয়ে যাবেন, তখন তার খাটগুলোকে ধরার অধিকার রাখে কে? ওই যে মরার খাটটা চতুর্দিকে চারটা খুঁড়া, ওই খাটগুলো ধরার বেশি অধিকার রাখে কারা? তার ছেলে, আত্মীয় স্বজন। সবথেকে অধিকার রাখে কে? তার ছেলে, তার ভাই, তার পরিবার, আত্মীয় স্বজন। তো ওই লোকটা, যে লোকটা মারা গেছে, এখন ওই লোকটার খাট যে লোকটা চাঁদছে, ওই লোকটা সব তারা মদ খোরার গাঁজা খায়, তার আত্মীয় স্বজন কেউই নাই। হ্যাঁ, তো আপনাকে এত দরদ দেখাতে কে বললো? ওখানে তার ছেলে বয়ে নিয়ে যাবে, তার ভাই বয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তার ছেলে ভাই তার ছেলে বয়ে নিয়ে যাবে, তার ভাই বয়ে নিয়ে যাবে, তার আত্মীয় স্বজন, তার খালু, এরা নিয়ে যাবে, তার নানারা নিয়ে যাবে। আপনি এত তাড়াতাড়ি গেলেন কেন? হ্যাঁ, আব্দুল করিম, তাহলে কি আমরা বইতে পাবো না? আমরা মদ খাবো, নিয়ে যেতে পাবেন। যখন ওর ছেলে ওর ভাই খাসতে যাবে, তখন আপনাকে বলতে, ভাই আমাকে দেন একবার, আমাকে দেন একবার, আমি নি ভাই, একবার আমি নি, তখন নেবেন। আপনি আপনার ওনার ছেলেকে, ওনার ভাইকে, ওনার আত্মীয় স্বজনকে আগে নেওয়ার অধিকার দেন, তাদেরকে আগে ছেড়ে দেন। কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? আগে তাদেরকে দিবেন। এইভাবে চলে গেল জানাজার ময়দান। জানাজার ময়দানে জানাজা হলো, জানাজার ময়দানে জানাজা হয়ে যাওয়ার পর এবার লাশ চলে আসবে গোরস্থান। গোরস্থান নিয়ে আসবেন যখন, ওই লোকটাকে অধিকার নামানোর অধিকার সব থেকে কারা? গর্তে অধিকার, সব গর্তে তাকে রাখার সব থেকে বেশি অধিকার রাখে কে? তার ছেলেরা। তার ছেলেরাই কবরে নামাবে, এটাই স্বাভাবিক। তার ছেলেরাই নামাবে কবর, এটাই স্বাভাবিক। আমার আব্বু যখন মারা গিয়েছিল, তখন আমি নামিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি অন্যকে নামাতে দেবো না আমার আব্বুকে? আমি কেন আমার আব্বুকে অন্য লোককে দিয়ে নামাতে দেবো, শেষ শোয়াতে দেবো কেন? আমি আমার বাপের ছেলে, আমি পড়েছি, আমি নামাবো না মানে? অন্য লোককে আমি নামাতে দেবো না। অতএব আপনার বাপ মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনি নামাবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই একাই অত বড় শরীর, আমার আব্বুর নামাতে পারবো? জি না, আপনি পারবেন না। আপনার ভাই আছে, ভাইকে দিয়েন, ভাইকে সঙ্গে নেন। ভাই নেই আব্দুল করিম ভাই, খালাতো ভাই আছে, খালাতো ভাইকে নেন। খালাতো ভাই নেই আব্দুল করিম ভাই, চাচাতো ভাই তো আছে, কেউ তো আছে, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কেউ নেই, আপনি এতিম একাই, তখন আপনি পাড়া প্রতিবেশী আসবে আপনার, মনে থাকবেন ইনশাল্লাহ। তাদেরকে অধিকার দেবেন, তাদেরকে সুযোগ করে দেবেন। আপনি মনে করছেন যে আমি তো আমাদের গ্রামের সবাইকে কবরে শুয়ে আসি, তো আমি এটাও নামাবো, এই ধারণা রাখবেন না। যদি বলে ওনার ছেলে যে চাচা আপনি নামান, তখন আলাদা ব্যাপার হলো, তাই না? এবার যখন নামবে লাশটা, তখন কি বলবো আমরা? না সরি, যে নামাচ্ছে তারা কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া যারা নামাচ্ছে তারা বলবে। এটা হলো। এবার লাশকে শুয়াবেন কিভাবে? এবার লাশকে শুয়াবেন যেইভাবে আমরা ডান কাতে কাত হয়ে শুই, সেইভাবে শুয়াতে হবে। আমরা লাশকে ওই চিৎ করে শুইয়ে দিই, তাই না?
চিৎ করে শোয়াই না? কত কবর যে দেখলাম চিৎ করে শোয়াই, কত কবর যে দেখলাম। আমরা যখন আমার আব্বাকে কবরে নামালাম, আমার আব্বুকে যখন ডান দিকে কাত করে দেওয়ালে ঠেকিয়ে দিলাম, তখন হাজার হাজার মানুষ বলছে, আরে এর বেটা বেলে মুলবি রে, আর বেটা যে কিছুই জানে না, এর বেটা বেলে মুলবি, আর বেটা বেলে বক্তব্য দেয়, তো এর বাপ কি এইভাবে কাত করে শুইয়ে দিল, আমরা তো এতদিন চিৎ করে শুইয়ে রাখলাম। ও মূর্খের দল, আমি তো আপনার মতো মূর্খ নই, আমি তো আপনার মতো মূর্খ নই, আমার বাপকে চিৎ করে শুইয়ে রেখে চলে আসবো। আল্লাহ নবী বলছেন মৃত ব্যক্তিকে ডান দিকে কাত করে শুইয়ে দেওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন মৃত ব্যক্তিকে ডান দিকে কাত করে শুইয়ে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই, কিভাবে ডান দিকে কাত করবো? দেওয়ালের সাথে ঠেকনা দিয়ে দেন, ঠেকা দিয়ে ডান দিকে কাত করে রেখে দেন। কথা বোঝা যায়নি মনে হয়? বোঝা যাচ্ছে না? আচ্ছা, যেদিকেই হোক ডান দিকে কাত করে রাখবেন। আজকের